আনুষ্ঠানিক সাংবাদিক সম্মেলন। আপনারা সবাই জানেন ভারতবর্ষের মহান গণতন্ত্র, এই দেশের মহাপর্ব ইলেকশন, নির্বাচন হচ্ছে গণতন্ত্রের মহাপর্ব। 18তম লোকসভা ইলেকশন হচ্ছে এবং এটা অনেক বড় আমাদের জন্য, বিশেষ করে আদিবাসীদের জন্য সন্দেশ আমরা বলবো। একদিকে ইন্ডিয়া আর অন্যদিকে এনডিএ গঠবন্ধন গড়জোড় করে ইলেকশন চলছে, কিন্তু এই পশ্চিমবঙ্গতে টিএমসি তৃণমূল কংগ্রেস একলা চলো রে, রবীন্দ্রনাথ ঠাকুরের যে কবিতা, যদি তোর ডাক শুনে কেউ না আসে রে, তবে তো একলা চলো রে। তো তবু আমরা এখানে জঙ্গল মহলে যে আন্দোলন চলছে, বিশেষ করে এখানে বড় আন্দোলন। আমি যে প্রার্থী হয়েছি, আমার পরিচয় সূর্য সিং মিশ্রা, আমি প্রাক্তন এমএলএ ঘাটশিলার থেকে, ঝাড়খণ্ড থেকে। এবং এই যে ছবিগুলো দেখছেন, এই ছবি 1989-এ কলকাতা মিনার ময়দানে, তখন আমি স্টুডেন্ট ছিলাম, জ্যোতি বসু চিফ মিনিস্টার ছিলেন। তখন গোর্খাল্যান্ড 1988-এ গোর্খাল্যান্ড তৈরি হয় দার্জিলিং এলাকায়, কালিম্পং খরসিয়াং 1988। তখন আমাদের 89-এ এই র্যালি হয়, আমাদের চাই গ্রেটার ঝাড়খণ্ড। এই আমাদের বর্তমান ঝাড়খণ্ড হয়েছে এখন 24 বছর হতে চলেছে। হ্যাঁ, এই মানে 15 নভেম্বর 2000-এ ঝাড়খণ্ড রাজ গঠন হয়েছে, বিহার ভিত্তিক ঝাড়খণ্ড। কিন্তু এখনও গ্রেটার ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ 3টা জেলা, মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, এবং উড়িষ্যার 4টা জেলা, ময়ূরভঞ্জ, কেন্দুঝর, সম্বলপুর, সুন্দরগড়, এবং এখনও রয়েছে মানে ছত্তিশগড়ের 2টা রাজ্য। তো এটা আমাদের মানচিত্র পরিকল্পিত, কিন্তু বর্তমান এখানের যে মান রয়েছে, ডিমান্ড রয়েছে, এই ঝাড়খণ্ড অঞ্চলকে জঙ্গলমহল বলা যায়। এই জঙ্গলমহলকে এখানে প্রধান মানে ডিমান্ড হচ্ছে, এখানে হচ্ছে জঙ্গলমহলকে মানে অটোনমাস কাউন্সিল গঠন করা হোক। যদি দার্জিলিং এলাকে গোর্খা হিল কাউন্সিল হতে পারে, তাহলে এই আদিবাসী বহুল, যারা আদিবাসী মূলবাসী, এখানে মাহাতো রয়েছে, কুর্মী রয়েছে, এখানে আদিবাসী, সাঁওতাল এবং অন্যান্য জাতি সমুদায় রয়েছে, এটা কেন হবে না? আমাদের ইলেকশন যে মেন ইস্যু, মেন ম্যানিফেস্টোর মেন ফোকাস। তারপরে এখানে ওয়েস্ট বেঙ্গলে মানে ওয়েস্ট বেঙ্গল গঠন হয়েছে 1905 সালে, কিন্তু আজ পর্যন্ত এখানে না 5th শিডিউল রয়েছে আর না 6th শিডিউল। There is a provision in our Indian Constitution, Article 244(1), the 5th schedule, and Article 244 clause 2, 6th schedule. নর্থ ইস্টে অনেক রাজ্যতে 6th শিডিউল রয়েছে, নাগাল্যান্ডে, মণিপুর, ত্রিপুরাতে, এবং 5th শিডিউলে ভারতবর্ষের 29টা রাজ্যের মধ্যে 10টা রাজ্য রয়েছে 5th শিডিউল এরিয়া। লেকিন এখানে দেখুন চিন্তার বিষয়, কি পশ্চিমবঙ্গ যেহেতু 1905-এ গঠন হয়েছে, তারপরে 1912-তে বিহার অস্তিত্বতে এলো, 1936 সালে উড়িষ্যা রাজ্য মানে অস্তিত্বতে এলো, কিন্তু আজ পর্যন্ত এখানে আদিবাসী আর মূলবাসী নিয়ে কিছু নেই। এখানে যেমন একটা মুদ্রা আছে, এখানে কুর্মীর আন্দোলন এখানে চলছে, কুর্মী আদিবাসী, কুর্মীকে আদিবাসী সূচিতে সূচিবদ্ধ করার জন্য আন্দোলন। এদের একটা ডিমান্ড রয়েছে, ডিমান্ডে শুধু নয়, হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড রয়েছে, প্রমাণ রয়েছে যে 1913-তে যখন 13 অ্যাবরিজিনাল সন অফ দ্য সয়েল ট্রাইবেলকে লিস্টেড করা হয় 1913 সালে, তখন 13টা জাতি গোষ্ঠীকে মানে আদিবাসী সূচিতে সূচিবদ্ধ করা হয়। তার মধ্যে সাঁওতাল, মুন্ডা, কোল, উরাও, তারপরে এখানে কুর্মী এবং এই ঘাসি, তাঁতি, এই ধরনের 16টা। তো ওর মধ্যে 1913-তে কুর্মী ছিল এসটি, 1931 সেন্সাসে ছিল কুর্মী ছিল এসটি। ওদের দাবি ওইটা কি রিশিডিউলিং করার আন্দোলন, সেই রিশিডিউলিং এর সমর্থন আমি জানাচ্ছি। আর ওদের তরফ থেকে আদিবাসী কুর্মী সমাজের সমর্থিত প্রার্থী হিসাবে আমি সূর্য সিং মিশ্রা এই ঝাড়গ্রাম আদিবাসী সুরক্ষিত সিট থেকে আমি দাঁড়িয়েছি। আপনি যেখানে লড়াই করছেন সেখানে কুর্মীদের মানে আরেকটি সংগঠন তারাও প্রার্থী দিয়েছে, সেখানে কি কোথাও কি ভোট ভাগাভাগি মনে করছেন? যে না, এমনি তো এখানে রিজার্ভ সিট তো যত পার্টি তত ভাগাভাগি, কিন্তু এই ভাগাভাগিতে কোনো ফরক পড়বে না। এখানে তো মেন পার্টি তো এখানে সিটিং তো এমপি রয়েছে, এখানে বিজেপির ছিল সিটিং কুনাল এন্ড্রন, সেকেন্ড পজিশন ছিল টিএমসি। এখন একটা কথা আছে, আমরা দাঁড়িয়েছি, আমরা তো জেতার জন্য দাঁড়িয়েছি, এবং আমি এখানে এই যে ক্যান্ডিডেট, আমি বাঙ্গাল কেন চয়েস করলাম,
কারণ বাঙাল এই জন্য করলাম যে বাঙালে আমাদের ঝাড়খণ্ড আলাদা হয়ে গেছে। আমি ওয়ান অফ দ্য ঝাড়খণ্ডের প্রতিষ্ঠাতা, আই এম ওয়ান অফ দ্য ফাউন্ডার অফ ঝাড়খণ্ড, ক্রিয়েশন অফ ঝাড়খণ্ড স্টেট। আমার একটা বড় রাজ্য হয়েছে, কিন্তু সুভাষ ঘিসিং এর কাছে দেখবেন ওইখানে ফটো আছে কোন জায়গায় সুভাষ ঘিসিং এর সঙ্গে 1988 আমি সুভাষ ঘিসিং এর সঙ্গে দার্জিলিং যাই, এবং উনি যখন আমাকে বললেন এই রাস্তায় ঝাড়খণ্ড হবে না, 89-এ 72 ঘন্টা ঝাড়খণ্ড বন্ধের নেতৃত্ব করলাম। তখন ছিল অল ঝাড়খণ্ড স্টুডেন্টস ইউনিয়ন, আইসুর প্রতিষ্ঠাতা আমি। এমএলএ তো পরে বানিয়েছি, কিন্তু রাজীব গান্ধী প্রাইম মিনিস্টারের সঙ্গে তখন জ্যোতি বসু দিল্লি যায় মুখ্যমন্ত্রী, ওখানে ডিনাই করেছে ঝাড়খণ্ড স্টেট। আবার 88-এ গোর্খাল্যান্ড অ্যাকর্ড করেছে জ্যোতি বসু এবং রাজীব গান্ধী প্রাইম মিনিস্টার। তখন আমাদের কেন ঝাড়খণ্ড হবে না? তখন উগ্র আন্দোলন হয়েছিল। এখন যে ইলেকশন লড়ছি তার মেন এজেন্ডা কি এই মানে ইয়েকে জঙ্গলমহল এলাকাকে আপাতত 6 শিডিউল প্যাটার্ন, বোডোল্যান্ড প্যাটার্নের করা হোক। আরেকটা কথা আছে, আমরা এমনি নীতিগত দিক দিয়ে এখানে পশ্চিমবঙ্গ ইলেকশন লড়তে এসেছি, তার মানে এখানে টিএমসি পার্টির বিরোধী নেই, মমতা দিদির বিরুদ্ধে নেই। মমতা দিদির মনসা আমরা জানতে পেরেছি, উনি যদি প্রধানমন্ত্রী হতে চান তাহলে আমাদের ডিমান্ড আছে কি জঙ্গলমহলে 5টা লোকসভা, যেটা এখানে রিজার্ভ সিট আছে, ঝাড়গ্রাম সূর্য সিং বেসরা প্রার্থী, পুরুলিয়া জেনারেল সিট অজিত প্রসাদ মাহাতো, এবং বাঁকুড়া সুরজিৎ সিং কোরমালি। আমরা 5টা দাবি করছি, আমরা অ্যালায়েন্স হয়ে নেই, কিন্তু যদি দিদি আমাদের আন্ডারস্ট্যান্ডিং করে তাহলে আমি নিজে ডাক দিচ্ছি কি দিদিকে যদি প্রধানমন্ত্রী হতে চায় তাহলে জঙ্গলমহলের 5টা সিটকে এই আদিবাসী কুর্মী প্রার্থীকে তার জিতার গ্যারেন্টি করতে হবে, কারণ উইদাউট অ্যালায়েন্স কেউ ওখানে ক্ষমতায় আসছে না। আমি একটা উদাহরণ দিচ্ছি, 1991-এ চন্দ্রশেখর হয়েছিলেন, 40টা এমপি জিতে সে প্রাইম মিনিস্টার হয়েছিলেন চন্দ্রশেখর। তারপরে দেবেগৌড়া হয়েছিল, তারপরে ইন্দ্রজিৎ গুজরাল হয়েছিল, তারপরে বিপি সিং প্রধানমন্ত্রী। আমি সবাইয়ের সঙ্গে মিটিং করেছি রিগার্ডিং ঝাড়খণ্ড ইস্যু, আমি ব্যক্তিগত আমি জানি ওদের সঙ্গে। দিদিকে যদি মমতা ব্যানার্জিকে যদি এই স্ট্র্যাটেজিতে বেঙ্গলে একলা চলরে বলছেন তাহলে একলা চলো হবে না, কারণ সম্পূর্ণ বাঙ্গালে দার্জিলিং এলাকায়, শিলিগুড়ি এলাকায়, হ্যাঁ মালদা এলাকায় আদিবাসী প্রচুর রয়েছে, মূলবাসী ঝাড়খণ্ডী রয়েছে। তাহলে আমাদের নিয়ে ওকে চলতে হবে। আর আমরা গ্যারেন্টি দিচ্ছি যদি 5টা সিট আমাদের জিতাবার জন্য যদি লড়বে তাহলে এখানে 18 লোকসভা গত 2019-এ মানে 18 লোকসভাতে বিজেপি জিতেছিল। এইবারের সার্ভে বলছে যে এইবারে 20 সিট জিতবে। যদি আমরা আদিবাসী মূলবাসী এক হয়ে যাব তাহলে পুরুলিয়ার থেকে সিটিং এমপিকে হারাবার ক্ষমতা অজিত প্রসাদ মাহাতোর আছে, এবং সূর্য সিং বেসরা যে ক্যান্ডিডেট, আমি রাইটার, আমি ফাইটার, আমি অভিজ্ঞতা, সংবিধানের অভিজ্ঞতা, আমি এটা গ্যারেন্টি দিচ্ছি যে এই ঝাড়গ্রাম বিজেপিকে হারার মতো ক্ষমতা যোগ্য প্রার্থী সূর্য সিং বেসরা হতে পারে। আমরা আদিবাসী, ভারতবর্ষের 15 কোটির থেকে বেশি আমরা আদিবাসী জনসংখ্যা রয়েছে। আমাদের পার্লামেন্টে there are 543 মেম্বার অফ পার্লামেন্ট, তাদের নম্বর, কিন্তু তার মধ্যে 47 আমাদের আদিবাসী রিজার্ভ সিট, তার মধ্যে ঝাড়গ্রাম একটা রিজার্ভ সিট। সূর্য সিং বেসরা যদি জিতে যায় তাহলে আমি যেভাবে দ্রৌপদী মুর্মুকে ক্যাম্পেইন করেছিলাম কি আদিবাসীর প্রথম মানে নাগরিক যে দ্রৌপদী মুর্মু রাষ্ট্রপতি হবেন, আমি আসাম গিয়ে, কলকাতা গিয়ে, আমি যন্তর মন্তর গিয়ে, রাজস্থান, গুজরাট, অল ইন্ডিয়া ক্যাম্পেইন করেছি, এবং আদিবাসীর অন্তর আত্মা থেকে তাকে জিতানো হোক। অথচ এখানে তৃণমূল বিরোধ করেছিল। মমতা এই বীরবাহা যখন ছিলেন, বীরবাহা হাসদা মন্ত্রী, তখন সরাসরিভাবে একটা প্রার্থী, রাষ্ট্রপতি প্রার্থীকে বিরোধ করেছিল সে বিজেপির জন্য, তবু আমি ক্যাম্পেইন করেছিলাম। এখন ওইটা বলছি, আমাদের দুশ্মন টিএমসি নাই, আমাদের বিরোধী মমতা ব্যানার্জি নাই, কিন্তু মমতা ব্যানার্জি বেঙ্গলে আমাদের সুখ সুবিধা দিতে হবে, আমাদের কর্মীদের 8 শিডিউল করতে হবে ল্যাঙ্গুয়েজকে, আর এখানে 6 শিডিউল করে এখানে করতে হবে জঙ্গলমহল, এবং সাঁওতালদের রয়েছে এই যে চাঁদ কি চাঁদ মুর্মু, সাধুরাম চাঁদ মুর্মু বিশ্ববিদ্যালয় গঠন হয়েছে। এই শুধু বিশ্ববিদ্যালয় স্টেট লেভেলে হবে না, আমরা এটা মানে বাধাই দিচ্ছি, কংগ্রেচুলেট করছি কি আদিবাসীর জন্য বলেছে পুরুলিয়াতে সিধু কানু বিরসা ইউনিভার্সিটি করেছেন, সাধু রামচাঁদ মুর্মু ইউনিভার্সিটি করেছেন, কিন্তু এই আদিবাসীগুলোতে কেমন করতে হবে? মধ্যপ্রদেশে অমরকান্ঠা আছে,
যেখানে ইন্টারন্যাশনাল ইন্দিরা গান্ধী ট্রাইবাল ইউনিভার্সিটি হয়েছে, ওটা স্টেটের আন্ডার নয়। আমরা চাই সাধু রামচাঁদ মুর্মুর যে ইউনিভার্সিটি হয়েছে বিশ্ববিদ্যালয়, এটা সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডার হোক, অটোনোমাস বডি, ট্রাইবাল অটোনোমাস, এইগুলো ডিমান্ডগুলো রয়েছে। তো আমরা চাই কি আমরা যেভাবে দ্রৌপদী মুর্মু ক্যাম্পেইন করে আজকে প্রথম মহিলা আদিবাসী রাষ্ট্রপতি পদে আসীন আছে, তেমন যদি ইনি মানে প্রধানমন্ত্রী হতে চান, যেভাবে 1991-এ চন্দ্রশেখর হয়েছিলেন, তাহলে দিদির স্বপ্ন তখনই পুরা হবে জঙ্গলমহলের 5টা আদিবাসী কর্মীর প্রার্থীকে, অজিত প্রসাদ মাহাতো, সূর্য সিং মিশ্রা, আরো 3 জনকে, ওদের কোনো রকমে জিততে হবে। আমাদের এই অ্যালায়েন্সে, ইন্টারনাল অ্যালায়েন্সে কোনো আপত্তি আমাদের নয়। তাহলে কি আপনাদের মূল বিরোধী কি বিজেপি? আমাদের এখন মেন রাজনৈতিক শত্রু হচ্ছে বিজেপি। বিজেপি ব্যাকগ্রাউন্ড আরএসএস হচ্ছে, এবং আরএসএস এর পলিটিক্যাল পার্টি বিজেপি হচ্ছে। বিজেপির স্লোগান হচ্ছে কি, ওরা যেভাবে বলেছিল 2014-তে কি জম্মু কাশ্মীর থেকে 370 সরাবে, এবং ক্ষমতায় আসলো 2019-এ 370 জম্মু কাশ্মীরের স্পেশাল স্ট্যাটাস সংবিধানে প্রভিশন ওটা হারিয়ে দিল। ওরা বলেছিল অযোধ্যায় রাম মন্দির বানাবে, এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র নিজেই করলো। কিন্তু আমরা বলছি, যেখানে রাম মন্দির বানা হলো, যেখানে নতুন পার্লামেন্ট হলো, ওখানে আমাদের আদিবাসী রাষ্ট্রপতিকে বেইজ্জত অপমান করা হলো। আমরা অপমান সহ্য করব না। দ্রৌপদী মুর্মু ভারতের রাষ্ট্রপতি, এবং রাষ্ট্রপতি সংসদের উনি যে মানে উনার উইদাউট নোটিফিকেশন, উইদাউট নির্দেশ সত্র সেশন স্টার্ট হতে পারে না। কিন্তু নতুন যখন ভবন তৈরি হলো, লোকসভা ভবন, তখন ওকে বঞ্চিত করা হয়েছে। আর জগন্নাথ মন্দিরে যখন প্রবেশ করতে যান, তখন আদিবাসী হিসাবে তাকে বঞ্চিত করা। তো এই যে অপমান করা, সেদিন হলো এখানে দিল্লিতে লাল কৃষ্ণ আডবাণীকে ভারত রত্ন অ্যাওয়ার্ড দেওয়া হলো, ভারত রত্ন। কিন্তু সেই ভারত রত্নতে যখনই মালা পরাচ্ছেন, ওকে পদক দিচ্ছে, তখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চেয়ারে বসে আছে আর রাষ্ট্রপতি দাঁড়িয়ে আছে। তো এই অপমান আদিবাসী সহ্য করবে না। আমরা ভারতবর্ষের 15 করোড় আদিবাসী, ভারতবর্ষেতে 47 পার্লামেন্টের রিজার্ভ সিট আছে। আমরা যদি এইভাবে হয়, তাহলে আমরা মুক্তর জবাব ভারতীয় জনতা পার্টি কোন রকম যত সমস্যা না আছে আসুক। মমতা ব্যানার্জি যোগ্য একজন আছেন, যদি চন্দ্রশেখর 40টা এমপি নিয়ে প্রধানমন্ত্রী হতে পারেন, মানে 1991 সালে, দেবেগৌড়া হতে পারে, আইকে গুজরাল হতে পারে, বিপি সিং হতে পারে, তাহলে তার মমতার ক্ষমতা আছে, আমরা সাপোর্ট করব। কিন্তু একটা শর্ত আছে, জঙ্গলমহলের আমাদের এই সিটগুলোকে আমাদের অ্যালায়েন্স করতে হবে, মানে ছাড়তে হবে। আর আমরা ক্যাম্পেইন করব, যার মমতা আমাদের সঙ্গে একটা অ্যালায়েন্স করা দরকার। মমতা একেলাই কিছু করতে পারবে না। আমরা লড়ছি, লড়বো, জিতবো, কিন্তু আমাদের সঙ্গে একটা অ্যালায়েন্স, একটা ভালোবাসা দরকার। বিজেপি 18টা সিট জিতেছিল, আর যেখানে আমরা লড়ছি জঙ্গলমহল, ওখানেই আমরা ক্যান্ডিডেট। আমি নিজে জানলাম অজিত প্রসাদ পুরুলিয়া, যেখানে বিজেপি, তো বিজেপি মেন শত্রু আমাদের। তাই এইটা করুক, আর আমাদের যে সব ইয়েগুলো, এই কর্মীকে এসটি করার এটা সমর্থন করুক। সরকার হলে এসটি করবে কর্মীকে, এবং আদিবাসীদের যে অলচিকি, ওটা নোটে কোনো প্রিন্ট নাই, ইন্ডিয়ান কারেন্সিতে 15টা লিপিতে লেখা আছে, কিন্তু অলচিকি রিকগনিশন পেয়েছি 2003-এ, আজ পর্যন্ত এখানে নেই। আমাদের ডিমান্ড হচ্ছে, আমার নিজস্ব বিং এ প্রার্থী, বিং এ ক্যান্ডিডেট, কি এখানে দূরদর্শনে 24 ঘন্টা যেন সাঁওতালি ভাষায় প্রচারিত করা হয় আদিবাসীর জন্য। আর এটা অল ইন্ডিয়া রেডিওতে হোক, আর একটা রেডিও স্টেশনে অ্যানাউন্সমেন্ট হোক আমাদের ঝাড়খণ্ডী ল্যাঙ্গুয়েজ, যেখানে কুড়মালি, ওখানে অল ইন্ডিয়া রেডিওতে হোক কুড়মালি, রেডিও মানে রেলওয়ে স্টেশনে অ্যানাউন্সমেন্ট হোক কুড়মালিকে 8 শিডিউল ভাষা মান্যতা। এইগুলো আমরা চুক্তি চাই। যদি এর মধ্যে পাবলিকলি অ্যানাউন্স করতে চাই, যদি মমতা দিদি উনি প্রধানমন্ত্রী হতে চান, আমাদের বিরোধ নাই। কারণ আমাদের বিরোধ নরেন্দ্র মোদী 3রা বার যেন প্রধানমন্ত্রী না হয়। যেদিন 3রা বার হবে, সংবিধান বদলে দেবে, আর ভারত দেশ হিন্দু রাষ্ট্র হয়ে যাবে। হিন্দু রাষ্ট্র আমরা চাই না, আমরা ধর্ম নিরপেক্ষ চাই। আমরা কাজী নজরুলের ইসলামের কবিতা নিয়ে, মোরা এক বৃন্তে 2টি কুসুম, হিন্দু মুসলমান, হিন্দু তার নয়নমণি, মুসলিম তার প্রাণ। যেভাবে হিন্দু আর মুসলমান ভাই ভাই, তেমনি মাঝি মাতো ভাই ভাই। এই স্লোগান নিয়ে আমরা বাঙালকে আরো গড়ে তুলতে পারি, বাঙালকে মজবুত করতে পারি। সেই জন্য মমতা দিদির কাছে আছে, এই আপসে লড়াই হলে
বিজেপির ফায়দা হবে। বিজেপিকে পরাস্ত করতে গেলে আদিবাসী মূলবাসীর সঙ্গে চুক্তি করতে হবে, আমাদের 5টা সিট জিতাতে হবে, আর তবেই এখানে 40টা জিতে প্রধানমন্ত্রীর জন্য আমরা সমর্থন করব, ক্যাম্পেইন করব। এইটাই ঘোষণা আমাদের। কোন কোন 5টা আসন? ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া? একটা হলো ঝাড়গ্রাম, একটা হলো পুরুলিয়া, মেদিনীপুর, মালদা, আর একটা যেটা বাঁকুড়া। 5টা সিট। তৃণমূল যদি আপনাদের মানে সমঝোতা না করে আপনাদের পাশে না দাঁড়ায়, সেক্ষেত্রে আমরা উইথড্র করবেন না আপনারা? না, ফ্রেন্ডলি ফাইট হবে, কিন্তু এটা প্রস্তাব দিলাম, কারণ আমরাও চাই কি ডিভিশন ভোট যেখানে হবে বিজেপি ফায়দা নেবে। আমরা চাই এই বাঙ্গাল থেকে বিজেপিকে শেষ করার জন্য 18 সিট কম নাই, 18টা সিট কম নেই, কিন্তু এই 18-র মধ্যে আমরাও আছি। আমাদের লড়াই বিজেপিকে হারাবার, আমাদের লড়াই টিএমসিকে হারাবার নাই, মমতা দিদিকে পরাস্ত করার নাই। সেই জন্য মমতা দিদি আমাদের সঙ্গে চুক্তি, যদি চুক্তি না হয় ফ্রেন্ডলি ফাইটিং হবে। যখন দেখবে আমরা জিতছি তখন ওনাকে মদত করতে হবে, এইটা আপিল আছে আমার, কারণ আমাদের মেন শত্রু বিজেপি, টিএমসির মেন শত্রু বিজেপি। তো আমাদের কমন হলো শত্রু বিজেপি, তাহলে আমাদের বন্ধুত্ব গাঢ় জোড় কেন হবে না? 2021 সালে ঝাড়গ্রামের যিনি বর্তমান বিধায়ক নির্বাহ হাঁসদা, তার সমর্থনে আপনি প্রচারে এসেছিলেন। আপনি কি এখন আশা করেন তিনি আপনার সমর্থনে প্রচার করবেন? নাই, এইভাবে সমর্থন হবে না। বীরবাহা হাঁসদা এখন হয়েছেন, উনার পরিবার রিলেশন, নরেন হাঁসদা ছিলেন ওনার বাবা, এমএলএ ছিলেন। আর এই যে পোস্টার দেখছেন, তখন নরেন হাঁসদা মঞ্চে ছিলেন, তখন জঙ্গি নেতা উনিও আর আমিও। তখন গ্রেটার ঝাড়খণ্ডের একই মঞ্চে একই পার্টি, ঝাড়খণ্ড পার্টি করত, আমি অল ঝাড়খণ্ড স্টুডেন্টস ইউনিয়ন করতাম। কিন্তু যখন এই নরেন হাঁসদার পরে উনি আর তৃণমূল হয়ে গেলেন, বীরবাহা হাঁসদা এখন মন্ত্রী হয়েছেন। আমি এই জন্য প্রচারে এসেছিলাম আমি 2021-এ, কারণ বীরবাহা হাঁসদা ছিলেন সান্তাল ফিল্মের একটা বেস্ট মানে সুপার হিরোইন অ্যাক্ট্রেস। আর আমি সেই সান্তাল ফিল্ম ফেস্টিভ্যালের 2008 থেকে জামশেদপুরে ফার্স্ট টাইম ন্যাশনাল লেভেলে আমি অর্গানাইজ করেছি, সান্তাল ফিল্ম ন্যাশনাল লেভেলে, আর ওখানে অ্যাওয়ার্ড দিয়েছি। তো সেই জন্য আমার আশীর্বাদ ছিল, এখনও আছে, থাকবে। কিন্তু আমাদের না বীরবাহার সঙ্গে সরাসরি লড়াই, না মমতা দিদির সঙ্গে, না টিএমসি শত্রু আমাদের। আমিও বললাম ইলেকশন লড়ছি, আমাদের এজেন্ডা রয়েছে, কিন্তু বিজেপি এনআরএসএস এরা আমাদের ছিন্ন ভিন্ন করে দিলে আমাদের আপসে লড়াই করাচ্ছে। আর এই যে বিজেপি লড়াই করাচ্ছে এখানে, এই যে মাঝি মাতো ভাই ভাই এর মধ্যে যে দ্বন্দ্ব সৃষ্টি হয়েছে, এটা বিজেপির ষড়যন্ত্র। ফুট ডালো রাজ করো, এইটা আমরা করতে দিব না। ঝাড়গ্রামের জন্য আপনার কি কি কাজ করার ইচ্ছে আছে? ঝাড়গ্রাম তো দেখুন একটা জিনিস, যে পঞ্চায়েত ইলেকশন হলে তো লোকের রাশন কার্ড, লোকের অনেক কিছু ইন্দিরা আবাস, অনেক কিছু জিনিস লোকাল লেভেলে থাকে। পার্লামেন্টে তো এটা নেই। পার্লামেন্টের ব্যাপারে ভয়েস, সংবিধান চেঞ্জ করতে হয়, যদি চেঞ্জ করে দেয় সংবিধানে ওখানে প্রভিশন আছে কি আর্টিকেল 386 সংবিধান অ্যামেন্ডমেন্টের আর্টিকেল জানা লোক দরকার। সূর্য সিং বেসরা A to Z সংবিধান জানে, কোথায় 5th শিডিউল, কোথায় 6th শিডিউল, কোথায় ল্যাঙ্গুয়েজকে 8th শিডিউল করতে হবে, এই সারি ধরম এখন পর্যন্ত হয় নাই। তো যেদিন আমি এটা প্রতিশ্রুতি দিচ্ছি এখানে কি আদিবাসীদের এখন পর্যন্ত সারি ধরম কেনে কে বলবে? আজকে এখানে যে কুণাল হেমব্রম ছিলেন 5 বছর বিজেপি ঝাড়গ্রাম রিজার্ভ সিট থেকে, কিন্তু আদিবাসীর জন্য কোনোদিন মুখেই বলে না, কুর্মীদের কোনোদিন সমর্থন করলো না। কিন্তু এইবারে সূর্য সিং বেসরা যদি জিতে যায়, তাহলে কুর্মীদের সমর্থনে এসটি করার এবং সারি ধরম কোড নেবার জন্য there is a provision in our Indian Constitution, Article 25, the right of freedom of religion। ভারতবর্ষের 6টা ধর্মকে মান্যতা পেয়েছেন, হিন্দু, মুসলিম, শিখ, ইসাই, জৈন ধর্ম, এইগুলো শিখ ধর্ম। কিন্তু আমরা ভারতের 15 কোটি মানুষ আমাদের প্রকৃতি পূজারী, আমরা হিন্দু ধর্ম পালন করি না, আমাদের ধর্ম পদ্ধতি। এইগুলো যে মহত্বপূর্ণ পার্লামেন্টে গিয়ে বলাটা, আর একটা আমাদের এখন পর্যন্ত পার্লামেন্টে তেমন ভয়েস অফ, যেমন যেভাবে ভয়েস অফ আমেরিকা, ভয়েস অফ ট্রাইবেল, দুনিয়া के मजदूर एक हो,
কার্ল মার্কস লেনিন বলেছিল দুনিয়াকে মজদুর এক হো। সূর্য সিং বেসরা এই ঝাড়গ্রাম থেকে ডাক দিচ্ছে कि दुनिया के आदिवासी एक हो और झारखंड के तमाम मूलवासी एक हो और कुर्मी लोगों का माझी महतो लोगों का भाई भाई का जो संबंध है इसको फिर से लागू। এটার জন্যই আমি এখান থেকে এসেছি। আমার রাজনীতি করে রাজনীতি তেমন এই টিকিট সেই টিকিট আমার এমনি ঝাড়খণ্ড পিপুলস পার্টি রয়েছে, হ্যাঁ, ওটা টেকনিক্যালি কিভাবে নমিনেশন করা যাবে, কিন্তু ঘোষণা যারা প্রথম করেছেন আদিবাসী কুর্মী সমাজ, এদের নির্দলীয় হিসাবে এদের মানে প্রার্থী রূপে এরা সমর্পিত প্রার্থী রূপে ঘোষণা করেছেন। ইনাদের যা ইয়ে হবে ঘোষণাপত্র ইশতেহার, সেটা আমি 100% মঞ্জুরি দিয়েছি। আমার অন্য কোনো ইশতেহার হবে না, যা কুর্মী সমাজের ইশতেহার থাকবে ঘোষণা সেটাই অ্যাকসেপ্ট করব, সমর্থন। এবং আদিবাসীদের জন্য যেটা আছে অলচিকি সাঁওতাল ভাষা, এগুলো দিয়ে ওদেরও একটা আমি নতুন ওদের জন্য ইশতেহার বানাচ্ছি। আপনি আদিবাসী কুর্মী সমাজের সমর্থনে প্রার্থী হয়েছেন। এখানে পশ্চিমবঙ্গ কুর্মী সমাজ রাজেশ মাহাতোর নেতৃত্বে আরেকটি কুর্মী সংগঠন রয়েছে, তারা কোনো প্রার্থী দেয়নি লোকসভা ভোটে, তাদের কি আপনি সহযোগিতা চাইবেন? না না, সবাই জন্য। আমি আদিবাসী, মূলবাসী, মাঝি মাহাতো, এসটি এসসি ওবিসি মাইনরিটি অর্থাৎ যত ভোটার আছে এখানে, যা ভোটার রয়েছে, আগে তো 16 লাখ ভোটার ছিল, 14 লাখ ভোট হয়েছিল, এই 16 লাখ প্লাস হবে, 17 লাখ হবে, যাই হোক। আমি এক একটা ভোটারকে আমি ডিভিশন করি না, আমি জাতিতে, ধর্মতে, ভাষাতে কাউকে ডিভিশন করব না, কেউ উঁচ আর নিচ নাই। কারণ লোকতন্ত্রের এটা মহাপর্বে সবাই ভোটে রিজার্ভ সিটে সব আদিবাসী দাঁড়াবার অধিকার আছে, এবং সবাই নন আদিবাসীও ওই ক্যান্ডিডেটকে ভোট দিবার এখানে আছে। সেই জন্য যত এখানে ভোটার আছে তাতে আমি ডিভিশন করব না। আর আমার এইভাবে কোনো বিচার নেই কি এসটি এসসি ওবিসি করে রাজনীতি করব, হিন্দু আর মুসলমান করে লড়াবো, মাঝি মাহাতো করে লড়াবো, তেমন আমার ইচ্ছা নাই। সবাইকে মিলিয়ে, সকলকে মিলিয়ে সবাইয়ের দুঃখ দরদের যেমন প্রতিনিধি হতে পারি, তাই আমি সবাইয়ের কাছে আমি প্রার্থী, আগ্রহ সবাইকে নিবেদন করি এখানে এইবারে আমাকে সুযোগ দিবার জন্য। থ্যাংক ইউ।